রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আজকে রয়েছে ননদের বাড়ির নিমন্ত্রণ। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই যাব। তো অনেক দিন পরে তোমাদের দাদাভাই পাঞ্জাবি পরলো। চাবিটা দিয়ে আসি মাকে, রেখে দিয়ে দু ভাই বোনকে মারপিট করবে। কি করতে আছে বলবো মানে বাবা, আরে দাঁড়িয়ে আছে। তো প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে ফলের মার্কেটে। কিছু ফল নেওয়ার ছিল, কারণ নেমন্তন্নটা ছিল হচ্ছে পুজো বাড়ি। তো ননদের বাড়িতে রয়েছে পুজো, তার জন্যই ফল নিতে হবে। হ্যালো, 20 টাকা ফেরত, দামাদামি করবো নি। ও 20 টাকা সকালে এলি দিবা তো 10 টাকা এখন আমরা রয়েছি হলদিয়ার সেই ফেমাস জায়গায় বজরাল চক। তো তোমরা ফেসবুক জুড়ে এখন সবাই ভিডিও দেখছো যে এখানে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে স্কুটি। অনেক দিন পর বাইকে লম্বা জার্নি করছি আমরা। তো অনেক দিন বাইক নিয়ে কোথাও খুব একটা বেরানো হয়নি আমাদের, সব সময় টোটো নিয়ে বেরাই। তো আজকে দুজনে বাইকে এই করেই বেরিয়েছি। আর তনুর এক্সাম আছে আজকে, তনুর ইতিহাস। আর বাবুকে স্কুলে দিয়ে এসেছি। তো ওরা স্কুল থেকে এলে মা রান্না করে রেখেছে, ওরা খেয়ে দিয়ে মায়ের কাছে থেকে যাবে। রাত্রের মধ্যে আমরা ফিরে আসবো। তো বজরাল চক নন্দকুমার পেরিয়ে নরঘাটের ভেতরের রাস্তা আমরা এখন ঢুকে গেছি কলাগেছিয়াতে। আর এটা পুরো গ্রামীণ এলাকা হলেও কিন্তু এখানে চাষবাস খুব একটা হয় না। যা কিছু রয়েছে হচ্ছে ইট ভাটা, চারিদিকে মানে ইট ভাটা রয়েছে আর ফিশারি রয়েছে। চারাপোনা, মানে চিংড়ি বা চিংড়া মাছের এরকম ফিশারি রয়েছে। তো একটা ভিডিওতে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছুটা দেখলাম। দেখো দু সাইডে কিন্তু রাস্তার বাম সাইড, পরে কিন্তু ডান সাইড, দু সাইডেই কিন্তু হচ্ছে ইট ভাটা রয়েছে। তো ইটভাটার মধ্যে নেমে রিলস কয়েকটা বানাবো বলেছিলাম, তোমাদের দাদাভাই বললো না এত রুদ্রে বানাতে হবে না। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের ননদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। আর প্রথমে ঢোকার মুখে বাম সাইডে রয়েছে নন্দী মহারাজ, ওনাকে একটু প্রণাম করে নিলাম। আর রাস্তাটা দেখো পুরো গ্রামীণ এলাকা বলেছিলাম না, একদম মাটির আর লাল মাটি কিছুটা দেওয়া ছিল। আর কাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে। আর দেখো মানে বাইকে কিভাবে যে ধরে বসেছি ভগবানই জানে, এত রাস্তা উঁচু নিচু, এত লাফাচ্ছিল। তো এখন পুরো ওদের বাড়ির রাস্তা ধরে ঢুকে গেছি। এখানে দাঁড়িয়ে কেন? মজা বলে বেড়াইছি কেন? কে ডাকছে? তুই ডাকছো? তোর মা ডাকছে, আমি আসছি। তোর মা তনুকে ডাকিনি। তো ঢোকার শুরুতেই প্রথমে ভাগ্নির সঙ্গে দেখা হলো। তারপরে এসে দেখি এই যে জেনার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা যায় দর্শন পেতে, 21 কালাচাঁদ। তো আমি যখন ঢুকেছিলাম তখন ঠাকুরমশাই ভোগ দিচ্ছে, তাই তো ননদের বাড়ি এই ঠাকুরটাও প্রতিষ্ঠা করা হয়েছিল। তো কৃষ্ণের এই রূপটা কে কোথায় দেখেছো প্লিজ কমেন্ট করে বলো, আর না দেখলেও কমেন্ট করো, আমি রিপ্লাই করে বলে দেবো কোথায় রয়েছে এই রূপটা। তুই দ্বারকায় রাজা হয়ে ভুলে গেলি ভাই, একটি বার কি আমাদের কথা তোর মনে পড়ে না ভাই? বুঝেছি, আমরা তোকে একটু ফলগুলো দিতাম বলে তুই বুঝি আমাদের উপরে রাগ করেছিস, তাই না? এই নে, আর আমরা তোকে একটু ফল দেবো না। এই নে, বাড়ি থেকে সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছি, একবার খা কানাই, একবার সেবা কর। তো খুব সুন্দর একটা পালা কীর্তন হয়েছিল, কিছুক্ষণ বসে পালা কীর্তন গান শুনলাম, প্রায় 1-1.5 তো আমি পালা গানটা শুনেছিলাম। সবাই খাওয়ার জন্য বলছিল, তারপরে শেষে খেতে চলে গেলাম। তো এনাদের ভোগ দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, তারপরে সব ঠাকুরের হাতে বাঁশি দিয়ে দিয়েছে। তো এই একটা ভিডিও স্কিপ নিয়েছি কয়েকটা রিল বানানোর জন্য।
তারপরে পালা গান শেষ হওয়ার পরে আমরা সবাই চলে গেছিলাম খেতে। আর এখানে প্রথমে এসে নমস্কার করে ঠাকুরের পঞ্চামৃত খেলাম, তখন তো খাওয়া হয়নি। তারপরে এনার কাছে এলাম, এটা হচ্ছে মহাপ্রভু ঠাকুর, এনারও পঞ্চামৃত নিলাম। তারপরে হচ্ছে চন্দনের টিকা নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তারপরে বসে গেছি এবার সব যা ননদ মিলে একসঙ্গে খেতে। যাই বলো আর তাই বলো, ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যেখানে যেখানে ঠাকুরের প্রসাদ খাওয়া হয় আমি কিন্তু বিনা নিমন্ত্রণেও প্রসাদ খেতে চলে যাই, আমার কোনো লজ্জা লাগে না। তো প্রথমে ঠাকুরে দিয়ে দিয়েছিল হচ্ছে ফল প্রসাদ, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে চানা পনির, তারপরে দিয়ে দিয়েছিল একটা করে বাঁধাকপির পকোড়া, তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা। তো এরপরে দিয়ে দিয়েছিল হচ্ছে শুক্তোর পরে ঘন্ট, তারপরে দিয়ে দিয়েছিল ষাঁড় কচুর মানে কচুকে একটা মাছের মতো পিস করে, ওইটা ষাঁড় কচুই ছিল। মানে জিজ্ঞাসা করতে বললো, প্রথমেই তো আমরা খেয়েছিলাম বুঝতে পারিনি, এই যে পুরো যেন মনে হচ্ছে মাছের পিস। তো খেতে খাবারগুলো এত টেস্টি ছিল, সবাই জানে ঠাকুরের প্রসাদ এমনিতেও টেস্টি হয়, তাও বললাম। তারপরে ছিল চাটনি, পায়েস। তো তোমাদের দাদাভাই মজা করে বললো, তোমাদের একা একা ভিডিও করছো, আমাদের একটু ভিডিও করে। হ্যাঁ, ওরা সব বাইরে বসেছে ওইদিকে, আর আমরা বউরা বোনেরা মিলে সবাই এইদিকে বসেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল দই, পাঁপড় আর হচ্ছে মিষ্টি, শেষে মুখ সিদ্ধিও ছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো।